হাতে আছে কচুরলতি, খেলে হবে না কোনো ক্ষতি। কচুরলতিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। কচুরলতির গায়ে আঁশ থাকে, তাই এইভাবে চেঁচে নিতে হবে। আমি এই রকমই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার একে একে সব কচুরলতি কাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব সুন্দর ছিল। এবার কচুরলতিগুলোকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে। তারপরে পেঁয়াজ কুচিয়ে নিলাম, টমেটো কেটে নিলাম, আদা রসুন বেটে নিলাম। এবারে নুন হলদি মাখিয়ে চিংড়ি মাছগুলো রেখে দিলাম। কড়াইতে তেল তাতিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে ভালো করে কষানোর পরে ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করা কচুরলতি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে কচুরলতিগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিতে হবে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে। একটু মাখো মাখো হলে তবে নামাবো। এইভাবে নাড়তে হবে। কচুরলতিটা একদম শেষের পথে। কেমন হয়েছে দেখুন। একদম মাখো মাখো করে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? চিংড়ি মাছ কচুরলতি মিলে মিশে যেন একাকার। আমি যেইভাবে দেখালাম এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে খান, দেখবেন সত্যি খুব সুন্দর হয়েছে এটাই বলবেন। আমার বাড়ির সবাইকে খেতে দিয়েছি, সবাই খেয়েছে। মানাসোনা তো বলছে কি ভালো খাওয়ালে গো। আমি আর লোভ সামলাতে পারলাম না, বসে গেলাম খেতে। খাচ্ছি তো খাচ্ছি, খেতেই আছি, মুখে কোনো ভাষা নেই। অনেক দিন পর তৃপ্তি করে খেলাম। হুম, অসাধারণ।